ভক্তিমতী মায়েরা, হরিণটি ছটপট ছটপট করে কাঁদছে, আর এক সাধুজি এমন সুন্দর কীর্তন গাইতে গাইতে ওই পথ দিয়ে চলেছেন মায়েরা। সাধুজির মুখের কৃষ্ণ নাম শোনা মাত্র ওই হরিণটি যে চিৎকার করে কাঁদছিল, মা কান্না বন্ধ হয়ে গেছে। রাজা ভাবলো, এ কি, হরিণটা এখনই চিৎকার করে কাঁদছিল, আমার কি আনন্দ হচ্ছিল, আর হরিণটি হঠাৎ চুপ করে গেল। হরিণটি যখন চুপ করে গেল, তাহলে হরিণটিকে প্রাণ পেয়ে ছুটে পালিয়ে গেল? না না, দেখতে হবে। এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে। অদূরে এক দিব্য জ্যোতি, এক সাধু আসছেন। তার অঙ্গের জ্যোতি যেন তার অঙ্গের ছটাতে যেন নয়নে ঝলসে যাচ্ছে। আজ ওই লক্ষ্য সুধা রাজা, সেই লক্ষ্য সুধা রাজা, যে ধার্মিক রাজা, ভক্তিপরায়ণ রাজা, সাধুজিদিকে নয়ন দেওয়ার সঙ্গে সঙ্গে সাধুজির মুখে কীর্তন শোনা মাত্রই আর স্থির থাকতে পারল না। সাধুজির মুখে আর ছুটে গিয়ে সাধুজির চরণে লুটিয়ে পড়লেন। সাধুজি, 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 এ কি আপনার মুখে কীর্তন শুনে আমার যেমন কেন মন প্রাণ যেন ব্যাকুল হয়ে পড়েছে। এ কি, হরিণটি প্রাণ পেয়ে ছুটতে ছুটতে বনের মধ্যে চলে যাচ্ছে। সাধুজির কৃষ্ণ নামে হরিণটি প্রাণ পেয়ে চলে যাচ্ছে বনের মধ্যে। ছুটতে ছুটতে ছুটে গিয়ে ভাবলো, হরিণটি যদি প্রাণ পেয়ে যায় নামের শক্তিতে, তাহলে এই সাধুজি নিশ্চয়ই এই সাধুজি কোনো মহৎ ব্যক্তি, না হলে ভগবান এমন সাধুজিকে পাঠাবে কেন, যার মুখে কৃষ্ণ নাম শুনে হরিণটি প্রাণ পেয়ে চলে গেল। সাধুর চরণে লুটিয়ে পড়লেন লক্ষ্য সুধা রাজা। সাধুজি, লক্ষ্য সুধা রাজা, এই না? ও রাজা, তুমি না ধার্মিক রাজা, ভক্তিপরায়ণ রাজা, আর তুমি ধার্মিক রাজা হয়ে একটা হরিণকে তুমি তীরবিদ্ধ করে ফেলে রেখেছো। তুমি কি জানো এর জন্য কত বড় পাপ কাজ তুমি করছো? শোনো, তীর দিয়ে তুমি হরিণটিকে জনমের মতো যদি একেবারে মেরে ফেলতে, তাতেও তোমার পাপ হতো, কিন্তু একটু কম পাপ হতো। তবে একটা কথা শুনে রাখো, আজ যে তুমি যে কর্মটা করলে, ওই হরিণটিকে তীরবিদ্ধ করে হরিণটি যন্ত্রণায় ছটপট ছটপট করছে, তাকে কষ্ট দিচ্ছ, আর তোমার খুব আনন্দ হচ্ছে। তুমি কি জানো, একদিন ওই হরিণটির হাতে তোমাকে অমন করে যন্ত্রণা পেয়ে, কষ্ট পেয়ে, অমন করে তোমাকে হরিণটির হাতে তোমাকে মৃত্যু হবে হবে হবে। বলো ভক্তিমতী মায়েরা, আজকের সাধুজি বলছে, শোনো লক্ষ্য সুধা রাজা। লক্ষ্য সুধা রাজা গিয়ে সাধুর চরণ জড়িয়ে ধরে বলছে, সাধুজি, আমি না জেনে বড় অপরাধ করে ফেলেছি, এর জন্য কি কোনো উপায় নেই? আছে বই কি, উপায় আছে। আজ থেকে তুমি পারবে ওই তীর ধনুকটা দিয়ে যে ওই হরিণটিকে তুমি হত্যা করেছো, আজকের ওই তীর ধনুকটি আমার সৈন্যকে তুমি ভেঙে ফেলতে পারবে? পারবো, পারবো গুরুদেব, পারবো সাধুজি। তাহলে শোনো, তুমি জানো পশু হত্যা মহাপাপ, কারণ আজ থেকে তুমি পশু হত্যা ছেড়ে দিয়ে পারবে তুমি ওই জীবের সেবা দিতে। ব্রাহ্মণ, বৈষ্ণব, কাঙাল, তাদের নিজের হাতে তুমি পারবে রাজা হয়ে সেবা দিতে। পারবে কিনা বলো? পারবো, পারবো দয়াময়, আমি পারবো, পারবো প্রভু, সাধুজি আমি পারবো। তাহলে আজ থেকে তোমায় তীর ধনুকটি ভেঙে ফেলে দিয়ে আজ থেকে তুমি গিয়ে রাজ দরবারে আজ থেকে করো জীবের সেবা, ব্রাহ্মণের সেবা, বৈষ্ণবের সেবা।
চললেন লক্ষ সুধা রাজা কর্ণে মহামন্ত্র নিয়ে গুরুচরণ আশ্রিত হয়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি আপনাদের চরণ ধরে বলবো, কারা কারা এখনো গুরুচরণ আশ্রিত হয়েছেন একটু হাত তুলবেন তো মা। কারা কারা গুরুচরণ আশ্রিত হয়েছেন দেখি। যে কজন গুরুচরণ আশ্রিত হয়েছেন হাত তুলবেন মা। বাবা, অনেকে তুলেছেন কিন্তু অনেকে তুলেননি। আমি আপনাদের চরণ ধরে বলবো, যারা গুরুচরণ আশ্রিত হয়েছেন, গুরুদেবের কথা মতো নিয়ম কানুন মেনে ভগবানের সেবা বাড়িতে দেবেন। আর যারা এখনো গুরুচরণ আশ্রিত হননি, আমি তাদের চরণ ধরে বলবো, মা, গু কথার অর্থ হচ্ছে অন্ধকার, আর রু কথার অর্থ হলো আলো। যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে পৌঁছবেন তিনি হলেন গুরুদেব। সেই গুরু একমাত্র পারে এই জীবকে অন্ধকার জগৎ থেকে আলোর সন্ধান খুঁজে দিতে, মায়ার জগৎ থেকে ভক্তি জগতে নিয়ে যেতে। জীবের সেবা থেকে ভগবানের সেবায় নিয়ে যেতে পারে একমাত্র সেই গুরুদেব। তাই আমি আপনাদের চরণ ধরে বলবো, মায়েরা, এই আগামী দিন, তার পরের দিন মানে রবিবার, এই রবিবার দিন পড়েছে গুরু পূর্ণিমা। কত বড় একটা পূর্ণিমা দিন। যারা যারা গুরুচরণ আশ্রিত হয়েছেন, আমি আপনাদের চরণ ধরে বলবো, মায়েরা, গুরুদেবের কাছে অবশ্যই আপনারা যাবেন। আর যারা যেতে পারেননি, আপাতত গুরুর চরণে স্মরণ করে, গুরুর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে গুরুকে আপনারা স্মরণ করবেন। কারণ গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমো নমঃ। তাই আজকের এই সম্মুখে গুরু পূর্ণিমা, মায়েরা কেউ এই পূর্ণিমাটিতে ভুল করবেন না মা। স্নান করে গুরুদেবের চিত্রপটে গুরুদেবকে স্মরণ করবেন, গুরু পূজা করবেন। কারণ একমাত্র তিনি নিয়ে যেতে পারে ঊর্ধ্বগামী হয়ে। তাই আজকের যেমন লক্ষ সুধা রাজাকে গুরুচরণ আশ্রিত হলেন, সাধুজির কাছে কর্ণ মন্ত্র নিয়ে আজকে রাজ্যে ফিরে গেলেন। আর সেদিন থেকে শুরু করলেন জীবের সেবা, ব্রাহ্মণের সেবা, বৈষ্ণবের সেবা। একটা জিনিস জানবেন মায়েরা, গুরুর সেবা, ব্রাহ্মণের সেবা, জগৎ জীবের কিন্তু সেবা দেন। প্রতিদিন মনের মতো করে রন্ধন করে কোনো ব্রাহ্মণ বৈষ্ণব যদি সম্মুখে যায়, সেই ব্রাহ্মণ বৈষ্ণবের চরণতলে হাত জোড়ো করে কেঁদে কেঁদে লক্ষ সুধা কি বলে জানো? কেঁদে কেঁদে বলে, বলে হে আমার কাঙালে আমার কাঙালে ও নিজ গুণে নিজ গুণে দয়া রে
কিছু জানি না গো বলি খাও হে আমার কাঙালি আমি তোমার সেবা আমি জানি না হে একবার খাও হে আমার দয়ালে বলি দাস বলে তুমি আমায় চরণে রে খো বলি দাস বলে তুমি চরণে রেখো বলি বলে আমার চরণে রেখো ভগবতী আমি কোনো ইনি আমার বলে চরণে রে বলি আরে আমার জাগা নাই গো আমি কৃষ্ণ সে কিবা জানি মতি এনিয়া আমি কৃষ্ণ সেবা জানি নহে আমি মতি ইনিয়া গুণহীনি বলি দাস বলে চরণে
দাসে বলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান আর কিছু চায় না মা। এই মনুষ্য জন্ম থেকে ভগবানের কাছের জন্ম হতে গেলে একটু কৃষ্ণ বলে কাঁদো, গৌর নিতাই বলে একটু কাঁদো, নিতাই গৌর আনন্দে করি। হরি বল, হরি বল। কারণ আমাদের যায় গদি রাত্র চলে, কেন বলবো বলে হবে এলাম, কই তো বলা হলো না গো। আমি বলবো বলে ভবে এলাম, ওই তো বলা হলো না গো। গেল গেল জন বিফলে গেল, কই তো বলা হলো না গো। গেল জন বিফলে গেল, আমার এই তো বলা হলো না গো। এই না দুর্লভ জনম আমাদের মানব জনম, কই তো বলা হলো না গো। আমাদের দুর্লভ জন মানব জন, ওই তো বলা হলো না গো। একেবারে বলবার বদনে আমরা পেয়েছি ভালো, ওই না বলো বলো একবারে বলো। বলবো রে ভগবান, পেয়েছি ভালো। বলো বলবো একবারে বলো। বলো ৮০ লক্ষ জনই আমাদের রাজন, ওই তো বলা হলো না গো। আসে যদি রণ ভ্রমণ করি, বলো বলো একবার বলো। ওই তো বলাই আমাদের হলো না গো। বলো বলো একবার বলো। বলি এমন জনম আমাদের বিফলে গেল, ওরে বলো বলবো একবার বলো। বলি বলবো বলে ভাবে এসেছিলে, ওরে বলো বলবো একবার বলো। বলি ওই তো বলা হলো না গো। বলো বলবো একবার বলো। বলি বলবারে বদন পেয়েছো ভালো, বলো বলবো একবার বলো। বলি ওই তো বলা আমাদের হলো না গো। বলো বলবো একবার বলো। বলি ৮০ লক্ষ জনই ফেরা জন, বলো বলবো একবার বলো। বলি ৮০ লক্ষ জনই ফেরা জন, বলো বলবো একবার বলো। বলবো